অনেকেই জামাতের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করতে জানেন না। তো আইন আজকে আপনাদের দেখা দিয়ে কেমনে গঠনমূলক সমালোচনা করা লাগে, তাতে করে আপনাদের অবশ্যই পরিষ্কার হয়ে যাবে আমি যে জামাত করি না এই বিষয়টা। অনেকেই মনে করেন আমি জামাত করি, কিন্তু যার হাতে আমার জীবন ও মরণ তার কসম, কোনো দলই সম্পৃক্ত না, কোনো দলই করি না, কোনো দলই নেতা কর্মী না ভাই। সামনে যা দেখি তাই বলি। আমি একটা বিজনেস করি, আমার কথা যতজন মানুষ দেখবে তাতে করে ফেসবুক কিছু আমাকে দেই, যার কারণে আমি ভিডিও বানাই, বাস দ্যাটস ইট। তো তোমাদের শেখাই কেমনে গঠনমূলক সমালোচনা করা লাগে। নাম্বার 1, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে সরাসরি বলে দিয়েছে, যারা দলাদলি করে হে নবী তোমার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এখন জামাত তো ইসলামের কথা বলে, জামাত তো ইসলাম প্রতিষ্ঠা করতে চাইতেছে, তাইলে জামাতের কাছে প্রশ্ন, আচ্ছা ভাই তোমরা যেহেতু ইসলাম প্রতিষ্ঠা করতে চাইতেছো, তাইলে তোমরা যারা সুফি, যারা মাজার ভক্ত, তাদের সাথে কেন একত্রিত হইতে না? আল্লাহ তো দলাদলি করা হারাম করছে, তাদের সাথে একত্রিত হইতে না কেন? যারা হেফাজত, তাদের সাথে একত্রিত হইতে না কেন? তাদের ভরসা কেন জয় করতে পারলা না? আগে তো তাদের ভরসা জয় করা ছিল, তাহলে তুমি কেন করতে পারো নাই? করো নাই, ঠিক আছে, কিন্তু তুমি পূজা মণ্ডপে গিয়ে ঠিকই তাদের ভরসা জয় করে ফেলছো, মানে ঘরের লোকের থেকে কি বাইরের লোক আপন হয়ে গেল? তাইলে তোমার ভিতর কিছু না কিছু আছে, দ্যাটস ইট। এর থেকে ভালো যুক্তিপূর্ণ সমালোচনা আর কি হইতে পারে? অনেকে বলে জামাত মুনাফিক, এই মুনাফিক। আরে ভাই তুই মুনাফিক যে বলস, এটা তো আমার ক্ষেত্রে তুই বলতে পারিস। জামাত রে মুনাফিক বলার ক্ষেত্রে যেভাবে টেক দেস, তুই বিএনপির মুনাফিক বলতে পারস, কারণ বিএনপি থেকে মুসলমান না। বিএনপি মুসলমান হওয়া পরে এর কি দায়িত্ব না যে কোরআনে যে সমস্ত বিধান দিচ্ছেন আল্লাহ, সেই বিধান অনুযায়ী দেশ চালানো, কোরআনের কথা বলা? তো বেটার দায়িত্ব না? বেটা বলে না কেন? তার কারণ বেটা মুনাফিক। তো এই ছোটো ছোটো বিষয়ে সমালোচনা করতে, গঠনমূলক সমালোচনা করেন, তাহলে মানুষের ভিতরে প্রভাব পড়বে। আর দুষ্ট যারা আছেন তারা আমার এই কথাটাকে ভিন্নভাবে দেখতে পারেন, যে তাইলে কি কোনো ইসলামী দল ক্ষমতায় আসলে যারা বিধর্মী আছেন তারা কি তাদের ধর্ম পালন করতে পারবে না? তারা কি তাদের ধর্মের অধিকার পাবে না? ইত্যাদি ইত্যাদি। দেখো ভাই, আমি যতটুকু মনে করি, আর যারা পড়াশোনা করে, যারা সচেতন, যারা জ্ঞানী, তারা মনে করে এতটুকু বুঝে গেছে যে বর্তমান সময়ে বেধর্মী যারা অন্যান্য ধর্ম আছে তারা যতটুকু না অধিকার পাইতেছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে তার থেকে বেশি অধিকার পাবে। কারণ আমাদের কোরআনে বলাই আছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এবং বলা আছে জোর করে তোমার ধর্ম অন্যের ঘাড়ে চাপিয়ে দিও না। এবং শাসকের উপর দায়িত্ব, যদি কোনো মুসলমান অমুসলিম যে কোনো শ্রেণীর মানুষের উপর যদি অত্যাচার হয়, তার ইনসাফ নিশ্চিত করা তার দায়িত্ব শাসকের। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে, এবং ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে জাকাতের ব্যাপারটা তারও মানে এতটা যে সুন্দর হবে তা বলার বাইরে। যদি না প্রকৃত ইসলাম কোরআনে আছে, সেই ইসলাম প্রতিষ্ঠিত হয়। মানুষের মুখে মুখে যে ইসলাম বলে সেই ইসলাম না, যে ইসলাম কোরআনে আছে সেই ইসলাম প্রতিষ্ঠিত হয়, তাহলে গরিব ও দূর হবে অনেক অনেক, মানে অসংখ্য।